আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি এগ কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এগ কারি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 6টা ডিম। ডিমগুলোকে একটু ধুয়ে একটি পাত্রে রেখেছি। এবার আমি সেদ্ধ করার জন্য রেডি হয়ে গিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটি পাত্র, তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 6টা ডিমই আমি দিয়ে দিলাম বাটিতে, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে মশলা হিসেবে আমি দেখাচ্ছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে রেডি করে নিয়েছি একটি ডিশের মধ্যে। আর লাগবে 2টো টমেটো আর কয়টা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। টমেটোগুলো কুচি করেও দেওয়া যায়, আমি পেস্ট করে নেব। ডিমগুলো দেখো ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা ডিম ছাড়াতে গিয়ে একটু ফেটে গেছে, সেটা ঠিক আছে। এবার আমি সেদ্ধ ডিমগুলোর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ডিমের সাথে। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম, যাতে সবগুলো ডিমের মধ্যে নুন আর হলুদটা ভালো মতন মিশে যায়। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি ভালো করে ডিমগুলোকে এবারে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু একদম ব্রাউন করে ভাজতে হবে সিম আঁচে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে বারবার করে ব্রাউন করে একদম ভাজতে হবে। যে কোনো ফ্রাই একটু সিম আঁচে সময় নিয়ে ভাজলে ভাজাটা ভালো হয়। ডিমগুলো একটু ব্রাউন করে ভালো করে ভাজতে হবে, তাহলে কালারটা কিন্তু ভালো আসে। দেখো একদম কিন্তু ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো। এবারে আমি আস্তে আস্তে সমস্ত ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। যে তেলটা আছে কড়াইতে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো ছোট তেজপাতা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো। সমস্ত পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতার সাথে। একটু ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে, খুব সুন্দর করে একদম ব্রাউন করে ভাজতে হবে। দেখো মাঝখানে আমি একবার ফিরে এলাম, অনেকটাই ভাজা হয়ে এসেছে, কিন্তু আরেকটু ভাজতে হবে। আমি বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো পেঁয়াজটা কিন্তু একদম আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার আমি টমেটোর পেস্টটা যে করেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কার, সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে টমেটোর পেস্টটাকে। এটাও কিন্তু ভালো করে কষাতে হবে, যত কষানো যাবে ততটাই টেস্ট হবে কারিটা। মাঝখানে আমি ফিরে এলাম, দেখো ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ আমার কষাতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু কষাতে হবে। আমি এর মধ্যে 2-3 চামচ একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। মাঝে মাঝে কিন্তু নাড়াতে হবে, নাহলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে। এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম কসৌরি মেথি, দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। আমি আরেকটু জল দিয়েছি,
একটু গ্রেভি লাগবে, ওই জন্য আমি আর একটুখানি জল দিয়েছি। দিয়ে ভালো করে ফোটার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো কী সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ওই গ্রেভির মধ্যে। সমস্ত ডিমগুলো আমি আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটুক্ষণ ফুটাতে হবে যাতে ডিমের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। দিয়ে নুন আর গরম মশলাটা আমি আবারও ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে রেখে দিচ্ছি কড়াইটা চাপা দিয়ে গ্যাসের ওপরে। এবার আমি সার্ভ করে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। আমি বলে রাখি, এর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর চিনিটা একটু দিতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। আর যদি ধনেপাতা বাড়িতে থাকে ধনেপাতাটাও নামানোর আগে দিতে পারো। দেখো আমি একটা পাত্রে কিন্তু সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।